একটা করতালির মাধ্যমে একটু ছোট্ট সম্মান আমরা জানতে পারি। আমরা যখন আজকে পেয়ে গেছি রাজা রামমোহন রায়ের পূর্বপুরুষকে, এই উত্তরপুরুষকে, রজত তাকে অনুরোধ করব রাজা রামমোহন সম্পর্কে এমন কিছু অজানা কথা আমাদের বলার জন্য যা হয়তো ইতিহাসের পাতায় স্থান পায়নি। সকলকে শুভ সন্ধ্যা এবং জয় বাংলা। এখানে আমি দুই চার কথা প্রথমে বলি যারা বাংলা পক্ষের শীর্ষ নেতৃত্ব বা এখানে যারা আছেন তাদের উদ্দেশ্যে, যে আমি এসেই বলেছি যে মঞ্চে যে মনীষীদের ছবি বা স্বাধীনতা সংগ্রামের ছবি আছে সেখানে মনে হয় রাজা রামমোহন রায়ের ছবিটা থাকা দরকার। কারণ আধুনিক যুগের কথা, আধুনিক ভারতের কথা যিনি ভেবেছিলেন তিনি রাজা রামমোহন। রাত অনেক হচ্ছে, আমি দু চার কথা বলি। এখানে কথা হচ্ছিল যে বাঙালি প্রথম ভেবেছে, বাঙালি প্রথম এগিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যিনি রেল ভ্রমণ করেছিলেন। আর দুর্ভাগ্য আমাদের, শুধু বাঙালিদের নয়, সারা ভারতবাসীর, সারা বিশ্বের রামমোহন প্রেমী, ওনার জন্মস্থান রাধানগরে আজও রেল সংযোগ হয়নি। আমার বাবার সময় থেকে শুনে এসেছি, তখন ইন্দিরা গান্ধী গিয়েছিলেন রাধানগরে ওনার জন্মস্থানে, বলেছিলেন এখানটা ট্যুরিস্ট স্পট হবে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে। আজও আমরা রাধানগর খানাকুলবাসী সবসময় ভয়ে থাকি যে কখন ডিভিসির জল ছাড়বে আর আমরা ভাসবো। শুধুমাত্র হেরিটেজ ঘোষণা করে একটা ফলক লাগিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না। সেটা যেমন রাজ্য সরকারেরও দায়িত্ব, কেন্দ্রেরও দায়িত্ব। কারণ রাজা রামমোহন রায় শুধু আমার একার নয়, আপনাদের সকলের, আমাদের সমস্ত ভারতবাসী যিনি যে চিন্তা করেছিলেন, তার ফলে আজকে আপনারা মহিলারা আজকে এই জায়গাতে আছেন, সামনে এগিয়ে আসছেন, নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু শুরুটা বীজ বপন করেছিলেন রাজা রামমোহন রায়, এবং সেই বীজ বপনের পর সেই গাছকে আরও বেশি করে গাছকে আরও বেশি করে নারিশ করে এগিয়ে নিয়ে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সুতরাং এই দুই মনীষী না থাকলে বোধহয় নবজাগরণের একটা দিক, অর্থাৎ নারী স্বাধীনতা এবং সেই সঙ্গে একটা সেলফ একদম স্বনির্ভরতার যে একটা ভাবনা, সেই ভাবনা কখনোই আসতো না। সুতরাং এটা আমাদের রায় পরিবারের পক্ষ থেকেও যেমন দাবি রয়েছে যে তারকেশ্বর আরামবাগ যে রেল লাইন, সেখান থেকে একটি লুপ লাইন মাত্র 12 কিলোমিটার, এটি যদি সংযোগ করে দেওয়া যায় রাধানগরে, তাহলে আমরা সেই পবিত্র স্থানে খুব সহজেই যেতে পারবো। এবং এটি মনে হয় বাংলা পক্ষ এই দাবির সঙ্গে একমত। আমরা চাই আপনারা যেখানেই অনুষ্ঠান করুন, যেখানেই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যান, সভায় যান, এই দাবিটা তুলে ধরুন। কারণ বিন্দুতে বিন্দুতেই একদিন সিন্ধু হবে এবং নিশ্চয়ই উই শ্যাল ওভারকাম, এবং আমরা নিশ্চয়ই এই জায়গাটা নিশ্চয়ই যেতে পারবো আশা করি। আর আপনাদের সকলকে রাধানগরে অর্থাৎ রাজা রামমোহন রায়ের জন্মস্থানে আমন্ত্রণ জানাই। নভেম্বর ডিসেম্বর এই সময়টায় খুব ভালো সময়, সেই সময় সকলে আসুন এবং দেখুন রাজা রামমোহন রায়ের জন্মস্থান, সেই সঙ্গে 2 কিলোমিটারের মধ্যে ওনার তৈরি রঘুনাথপুরের বাড়ি, যেটিও প্রায় একদম ভাঙা অবস্থায় রয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি সেই সব হেরিটেজকে বাঁচানোর, তবে কতটা পারবো জানি না, আপনাদের সকলের সহযোগিতা চাই। সকলকে ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন। রামমোহনের আলো, রামমোহনের আলো, রামমোহনের আলো, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জানাই রাজা রামমোহন রায়, যিনি আমাদের এই বাংলা তথা এই ভারতবর্ষের আধুনিক মানুষ।
তার পরিবারের মানুষকে আমরা আজকে যে শ্রদ্ধা জ্ঞাপন করার সুযোগ পেয়েছি, আমরা রাজা রামমোহন রায়কে হয়তো আজকে কোথাও অন্তর থেকে প্রত্যক্ষ করতে সক্ষম হলাম। তিনি আমাদের মা বোনেদের যে সমাজের কুপ্রথা, সতীদাহ প্রথা, তার করাল গ্রাস থেকে রক্ষা করেছিলেন। আত্মীয় সভা গঠন করে তিনি এই সমাজ সংস্কারের পথকে তিনি প্রশস্ত করেছিলেন। তিনি ছোটলাট লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখে বলেছিলেন, এই ভারতবর্ষের বুকে, এই বাংলার বুকে যদি ইংরেজি শিক্ষা আমরা প্রদান করতে না পারি, তাহলে আগামী প্রজন্ম পৃথিবীর বুকে তাদের সংযোগ স্থাপন করতে ব্যর্থ হবে। সেই মানুষটি যিনি ভবিষ্যৎ দর্শা, সেই মানুষটি যিনি এই বাঙালিকে আধুনিক সমাজ কি করে গঠন করতে হয় তার রূপরেখা নির্মাণ করা শিখিয়েছিলেন। সেই মানুষটি, যেই মানুষটি একেশ্বরবাদের মধ্যে ঈশ্বর সাধনার কথা বলে গেছেন, সেই মহান রাজা রামমোহন রায়কে আমরা নত মস্তকে প্রণাম জানাই।